আর এই মুহূর্তে যে খবর আপনাদের জানাতেই হচ্ছে, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না আদালত। শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরেই ছাড়লেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। হুমায়ুন কবিরের কর্মসূচি বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে কোনো হস্তক্ষেপ করল না আদালত। সম্প্রীতি নষ্ট হতে পারে, রাজ্যে মানুষের নিরাপত্তা রাজ্য নিশ্চিত করুক সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করেছে রাজ্যের তরফে, এটা জানানো হয়। ইতিমধ্যে ওখানে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে জানিয়েছে কেন্দ্র। আর এই আইন শৃঙ্খলার বিষয়ে রাজ্য নিশ্চিত করবে, গোটা বিষয়ে হস্তক্ষেপ করল না আদালত। বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ নয়। আরো একবার জানাবো আপনাদের, বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় জনস্বার্থ মামলায় হস্তক্ষেপ করল না আদালত। শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরেই ছাড়ল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। হুমায়ুন কবিরের কর্মসূচি বাবরি মসজিদের শিলান্যাস, এই গোটা বিষয় নিয়েই আদালতে মামলা দায়ের হয়েছিল। সেই জনস্বার্থ মামলায় হস্তক্ষেপ করল না আদালত। হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ নয়। শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরেই ছাড়ল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আরো একবার জানাবো আপনাদের, রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক এমন সওয়াল করা হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফে। রাজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যের তরফে, এমনটা জানানো হয় আদালতে। আর পাশাপাশি কেন্দ্রের তরফেও বলা হয় 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে। আরো একটু ডিটেলে জানবো, অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, ঠিক কি বললো, কি পর্যবেক্ষণ আদালতের? দেখো, আদালতের স্পষ্ট বক্তব্য, আদালত কিন্তু সেই অর্থে ইন্টারফেয়ার করেনি, কিন্তু আদালত এটা স্পষ্ট করে বলেছে যে মুর্শিদাবাদের মানুষের জন্য গোটা জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। সেই জন্য আমরা আশা করব রাজ্য সরকার সেই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে বলল যে মুর্শিদাবাদের আগের অশান্তির জন্য হাইকোর্টের নির্দেশে 19 কোম্পানি বাহিনী সেখানে অলরেডি মোতায়েন করা রয়েছে। তো রাজ্য প্রয়োজনে সেটা কিন্তু ব্যবহার করতে পারে, এমনটা কিন্তু আজকে হাইকোর্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে। রাজ্য এনশিওর করেছে আমরা সব রকম ব্যবস্থা রেখেছি, পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে, সব রকম পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এটা আমরা অ্যাসিওর করছি। মামলাটি এখানে কিন্তু শেষ হয়েছে আজকে। অর্ণবাংশু, আরো একবার একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, আবেদন ছিল যে নির্দেশ দেওয়া হোক যাতে এই বাবরি মসজিদ সংক্রান্ত প্রক্রিয়া না এগোয়, বা হুমায়ুন কবিরের এই যে পরিকল্পনা সেই পরিকল্পনাতে নিষেধাজ্ঞা দেওয়া হোক, এমন একটা আবেদন ছিল। সে বিষয়ে আদালত ঠিক কি বললো আজ? দেখো, তারা পিটিশনের মধ্যে বাবরি মসজিদ স্থাপন করার বা ভিত্তি প্রস্তর স্থাপন করার কাজ বা নির্দেশ দিক আদালত, সেটা তারা পিটিশনে উল্লেখ করলেও তাদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই সওয়ালটা তিনি সাইলেন্ট ছিলেন। তিনি এই সওয়ালটা আজকে করেননি। তিনি বলেছেন যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকুক, আমাদের একটাই উদ্দেশ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। সেই জন্য আদালত কিন্তু শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উপরেই নির্দেশটা দিয়েছে, যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে, স্বাভাবিক থাকে, সেই নির্দেশই দিল কলকাতা হাইকোর্ট। সঙ্গে থাকা অর্ণবাংশু, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বাবরি মসজিদ সংক্রান্ত মামলা এবং সেই মামলায় কোনো হস্তক্ষেপ করলো না আদালত। শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরেই ছাড়ল কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করল না আদালত। সম্প্রীতি নষ্ট হতে পারে, রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মুহূর্তে একবার সরাসরি মুর্শিদাবাদে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল হুমায়ুন কবিরের সঙ্গে। আমি সরাসরি অয়নের কাছে যাব। অয়ন, কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করলো না এই বাবরি মসজিদ সংক্রান্ত মামলা এবং তাদের বক্তব্য আইন শৃঙ্খলা বিষয়টা নিশ্চিত করুক রাজ্য। আমি একটু হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া জানতে চাইবো তোমার মাধ্যমে। নিঃসন্দেহে এই মুহূর্তে সব থেকে বড় খবর, সবার নজর কলকাতা হাইকোর্টের দিকে ছিল, কারণ যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেই জনস্বার্থ মামলার ওপর কিন্তু অনেকটা নির্ভর করছিল আগামীকাল হুমায়ুন কবির 6
এই ডিসেম্বর যে বাবরি মসজিদের শিলান্যাস করবেন প্রশাসনিকভাবে তার অনুমতি থাকবে কি থাকবে না, কারণ এক্ষেত্রে হাইকোর্ট অনেকটাই ডিসাইসিভ ফ্যাক্টর সেটাই হতে চলেছিল। জনস্বার্থ মামলার রায় কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিল তারা এই যে মামলা, এই যে গোটা বিষয় এর মধ্যে হস্তক্ষেপ করবে না। বাবরি মসজিদের শিলান্যাস যথাসময়ে হবে, সেটা হুমায়ুন কবির করবেন। এবং যদি এক্ষেত্রে কোথাও না কোথাও মুর্শিদাবাদ জেলা পুলিশের মনে হয় তাহলে কিন্তু তারা, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব, এটা বড় রায় কলকাতা হাইকোর্ট আজকে কোনো হস্তক্ষেপ করবে না কলকাতা রাজ্যের দায়িত্ব শান্তি শৃঙ্খলা নিশ্চয়ই সঠিক কথা বলেছেন মাননীয় হাইকোর্টের জজ সাহেবরা। কারণ রাজ্যে যদি কোথাও কোনো প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে, কোনো উৎসবে, কোনো পুজোতে, কোনো ঈদে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, জেলার এসপি, বিভিন্ন থানার ওসি, আইসি, বেলডাঙ্গা থানার আইসি আছে, এসপি সাহেব আছে, বহরমপুর পুলিশ পিডির, রেজিনগর থানা আছে, এত সারা পুলিশ আছে। এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক হবে কেন? আমরা নিজে ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে দেব না, কারো প্রতি কোনো টাচ করতে দেব না। আমরা নিজে আমার 2000 ভলেন্টিয়ার থাকবে, পাশাপাশি পুলিশ প্রশাসন থাকবে। চরম আশঙ্কা করছি কালকে বহরমপুর থেকে পলাশী এই দীর্ঘ 40 কিলোমিটার এনএইচ একদম জাম হয়ে যাবে মানুষের। নিশ্চয় কনস্টিটিউশনের জয়, আমি যে সঠিক রাস্তায় আছি তার জয়। কিছু মানুষ যেটা অপপ্রচার করছিল, ভীতি সৃষ্টি করছিল, একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাকে নাম না করে যেভাবে কালকে বলে গেলেন, এটা আমার খুব দুঃখ লেগেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন মন্দির বানান আমরা তো তার বিরোধিতা করি না, তিনি যখন কার্নিভাল করেন রেড রোড আটকিয়ে আমরা তো তার বিরোধিতা কোনো দিন করি না, যখন তিনি সরকারি টাকায় একটা সম্প্রদায়কে 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছেন তখন তো আমরা বিরোধিতা করিনি। আমি কনস্টিটিউশনের উপরে দাঁড়িয়ে আমি আমার অধিকার মসজিদ করার, সেই মসজিদের কি নাম দেব? আমার পুত্র সন্তান জন্মালে আমি তার নাম বাবর রাখবো, না হুমায়ুন রাখবো, না অরঙ্গজেব রাখবো, না শাহজাহান বাদশাহ রাখবো, না সাদ্দাম হোসেন রাখবো? এটা আমার অধিকার। উনি মুখ্যমন্ত্রী বলে দেবেন? এটা কি কনস্টিটিউশনের বলা আছে? আজকে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছেন, দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলছেন। তার মানে কালকের অনুষ্ঠানের, কালকের শিলান্যাসের আগে তার মানে আপনি তো একটা বড় সাপোর্ট পেয়ে গেলেন। নিশ্চয়ই অনারেবল হাইকোর্ট মনে করেছেন যে আমি ন্যায় পথে আছি, আমার অধিকার আছে মসজিদ বানানোর, তাই ওনারা আমাকে তো কোনো, আমি অনারেবল হাইকোর্টের কাছে যতদিন এর আগেও বিচার পেয়েছি। আমি 2009 সালে আমাকে বিনা অপরাধে ডক্টর ভরতলাল মিনা, বামফ্রন্ট সরকারের পুলিশ সুপার, ডক্টর পারভেজ সিদ্দিক এখন যেটা এই সরকারের খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের জেলার ডিএম ছিলেন, এনারা আমাকে বিনা অপরাধে অ্যারেস্ট করে 81 দিন বহরমপুর সেন্ট্রালে পুরে রেখেছিল। সেই কেস টিকাতে পারেনি, আমি বেকসুর খালাস হয়ে গেছি। ইতিমধ্যে এসে পৌঁছে গেছে বহরমপুরে, মুর্শিদাবাদে আটকানো যাবে হুমায়ুন কবিরকে। আমি বাহিনী এসছে, আমি স্বাগত জানাচ্ছি। ল অ্যান্ড অর্ডার দেখুক ওনারা, রাজ্যপাল চিন্তিত আছেন, বাড়াক, যত খুশি বাড়াক। আমি তো কোনো অসাংবিধানিক কাজ করছি না, আমি কাউকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে এটা করিনি। আমার কনস্টিটিউশনে অধিকার আছে আমার মসজিদ বানানোর, হিন্দু ভাইদের মন্দির বানানোর অধিকার আছে। সেখানে আমরা ওই এখানকার হিন্দু ভাইরা, আমি যখন 2024 সালের 12ই ডিসেম্বর বলেছিলাম, তারপরে দেখবেন সাগরদিঘিতে এক মহারাজ এসে 5 কাঠা জায়গার উপরে মন্দিরের শিলান্যাস করে চলে গেছে। আবার এখানে সাগারফ সরকার বলেছে যে আমি যদি এখানে মসজিদের শিলান্যাস করি উনি নাকি রাম মন্দির করবে। আমি ওনাদেরকে বলছি 26টা ব্লকে 8টা শহরে আপনারা রাম মন্দির করুন, আমার কোনো আপত্তি নাই। আমার যদি কোনো সাহায্য দরকার হয় মন্দির করতে, আমি আর্থিক সাহায্য করব সেই ট্রাস্টিকে বা সেই মন্দির কমিটিকে। রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশ তাদেরকে সাহায্য করতে বলা হয়েছে, আগামীকাল কি সেই সাহায্য পাবেন? আপনি কি আশা করছেন? নিশ্চয়ই পাবো। আমি এসপি সাহেব 2 দিন আগে আমার সাথে কথা হয়েছিল, তখন উনি বলেছিলেন কোনো অসুবিধা নাই। তো আমি আশা করছি হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট যখন বলেছে যে আমি কোনো বেআইনি কাজ করছি না, আমি কনস্টিটিউশনকে সামনে রেখে এটা মসজিদ করছি, স্বাভাবিকভাবেই এখানে রাজ্য প্রশাসন আমাকে হেল্প করবে
এবং এছাড়া আমার 2000 ভলেন্টিয়ার থাকবে এই এলাকার পরিচিত মুখ যারা। শেষ প্রশ্ন সেটা হচ্ছে আদালত বলেছে আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর গোটাটাই কিন্তু রাজ্য পুলিশ এটা দেখে নেবে, কোট আনকোট বুঝে নেবে। সেটাই তো উচিত। যদি রাজ্য পুলিশ আপনাকে এসে বলে যে আপনার এই কর্মসূচির জন্য এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, তাহলে কি আপনি কোঅপারেট করবেন নাকি করবেন না? নিশ্চয় করব। যদি ওনারা কোনো কোঅপারেট আমার সাথে চাই, আমাকে কোনো কিছু হেল্প চাই, নিশ্চয়ই এসপি সাহেব, ওসি সাহেব, আইসি সাহেবদের সঙ্গে নিশ্চয়ই কোঅপারেট। অনুষ্ঠান করতে না বলার কোনো প্রশ্নই নেই। যদি বলে সেটা ইগনোর করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।